আমি পাপড়ি চাট আনতে যাচ্ছি। আমার দিদির ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ও এসছে। ও এই ডিসেম্বর মাসটা পুরো থাকবে। ও পাপড়ি চাট খেতে চাইছে, তাই আমরা ওই দিদির বাড়ি যাব। পাড়ায় আমার দিদির বাড়ি, এই আমি যাচ্ছি। দিদির বাড়ি যাবো, পাপড়িটা কিনে যাব। পাড়ার মধ্যে আমার দিদির বাড়ি, দিদির বদ্দি, ওর বদ্দির ছেলে ব্যাঙ্গালোরে আছে চাকরিতে। ব্যাঙ্গালোরে চাকরিতে আছে, ওখানে চাকরি করে। ও ব্যাঙ্গালোরে চাকরি করে, তাই ডিসেম্বরটা পুরো ছুটিতে এসছে বাড়িতে। টালিগঞ্জ নেতাজিনগর, আমি টালিগঞ্জ নেতাজিনগর থেকে বলছি, সীমাবণিক। আমি আমার ব্লগ আরম্ভ করলাম, তোমরা আমার পাশে থেকো। এখন 8:15 বাজে, ঠিক আছে? আমি এখন পাপড়ি চাট কিনতে যাবো। আমরা সবাই মিলে দিদিবাড়িতে গিয়ে সবাই মিলে, আমার হাজবেন্ড, আমি, জামাইবাবু, দিদির ছেলে সোনু, ওর ছেলেটা, দিদির ছেলের নাম সোনু। সে তখন পাপড়ি চাট কিনবো, কিনে সবাই মিলে খাবো, একটু হইচই আনন্দ হবে, ঠিক আছে? চলো পাপড়ি চাট কিনতে যাই, চলো। চলো, ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, আমাকে ব্যাক ক্যামেরায় দেখো, ঠিক আছে? চলো পাপড়ি চাট কিনবো। ওই পাপড়ি চাট দাও। আরে শোনো না, আমার বরের জ্বর তো, ওর মুখে ভালো লাগছে না, তাই বলছি একটু ভালো করে মেখে দাও পাপড়ি চাট। 3টে নেব, 3টে। ভালো করে দাও, নইলে পেদাবে তোমাকে, নইলে পেদাবে। ঝাল খাতে মুখে ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু ভালো করে দাও, বেশি বেশি। এই কিপটা বানিয়ে একটু একটু দেবো না, ও শুয়ে গেছে, দেখো না, দোকান খুলছে না। কি করে জানবো, বললো বউ ভাতে গেছে, সবাই বলছে। বউ ভাতে এসেই তো ঠান্ডা লেগে গেছে, গাড়িতে গেছে, সবাই বলছে বউ ভাতে গেছে, কেউ বলে অন্য পছন্দে গেছে। কবে তো খুলছে না, এই নিয়ে আজকে 5 দিন ঘরে বসে, যা বলছি খোকনটা